এটা তোমার চিঠি নয়, তুমি কেন পড়বে? এই চিঠিটা দাদা মাকে লিখে গেছে। কি লিখেছে? পড় তো জয়া। শ্রী চরণেষু মা, ভেবে দেখলাম এ জীবনে সমস্ত ভুলই আমার। আমি কখনো কাউকে সুখী করতে পারিনি। না পেরেছি ভালো ছেলে হতে, না পেরেছি ভালো স্বামী হতে। আর না পেরেছি ভালো বাবা হতে। এত রকম না হওয়া নিয়ে সংসারের মধ্যে দম বন্ধ হয়ে আসছে আমার। নিশ্চয়ই আমার সঙ্গে যারা থাকে তাদেরও আমার মতো একই অবস্থা। আমি আমার কারণে আর কাউকে কষ্ট দিতে চাই না মা। আমি আত্মহত্যা করব না মাগো, কিন্তু নিজের মতো করে থাকব। সংসার আমার জন্য নয়, এ কথাটা বড় দেরিতে বুঝলাম, তবু বুঝলাম। অনুর কোনো জাগতিক অসুবিধে হবে না। আমার যা আছে সব ওদের জন্যই রেখে গেলাম। তুমি আর জয়া আমাকে চেষ্টা করলেও ভুল বুঝতে পারবে না, তা আমি জানি মা। তোমার কাছে আমি আসবই মা। তুমি যেখানে থাকবে আমি সেখানেই তোমার কাছে যাব মা। কিন্তু এবার থেকে কাজলডাঙ্গার বাড়িতে প্রত্যেক মাসে তোমার নামে সামান্য খরচ পাঠাবো মা। তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করে ওই অর্থকে অস্পৃশ্য করে রাখবে না। আমি যত দূরেই থাকি যেন তোমার নিয়ত আশীর্বাদ থেকে বঞ্চিত না হই মা। আমার অশান্ত জীবনে ওইটুকুই একমাত্র শান্তি। আমার প্রণাম নিও। তোমার দিব্য জয়া, করলো ছেলেটা আমার। কোথায় খুঁজে পাবো আমি তোকে? দিব্য বাবা, কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? তুই তো সব ছেড়ে দিয়ে কাজলডাঙ্গায় থাকতে পারতিস। ও মা, কাঁদছো কেন মা? কেঁদো না, কেঁদো না মা। দাদা তো লিখেই গেছে, যেখানেই থাকুক না কেন তোমার সঙ্গে দেখা করতে আসবেই, আসবেই মা। আর তোমার সঙ্গে দেখা করতে গেলে তো দাদাকে তোমার বাড়িতে যেতে হবে মা, তোমার বাড়িতে, তোমার কাজলডাঙ্গার বাড়িতে। আর আমরা তো কালই কাজলডাঙ্গায় চলে যাচ্ছি। আসুক না দাদা, একবার আসুক না। দেখো দাদাকে, দাদাকে আর কোথাও যেতে দেবো না মা, কোথাও যেতে দেবো না মা। দাদাকে আসুক একবার, কোথাও যেতে দেবো না দাদাকে। দিব্য, তুমি তুমি এটা কি করলে দিব্য? আমি আমি একা থাকবো কি করে দিব্য? একবারও তুমি এটা ভেবে দেখলে না?
হবে না, একটা মিষ্টি খেতে আর একটা ওই। আর একটা। আমার মা কোথায়? কি করছে আমার মা? ওই যে এলেন, সবে ওকে পোশাক টোশাক বদলে একটু কিছু মুখে দিয়েছি, ওনার তর্স হইল না। বলি এখানে তোমার কি আছে শুনি, মামা করে চলে এলে। মামা করে ছেলে আসবে না তো কি তোমরা আসবে? হ্যাঁ, শোনো কথা, এই এখানে এত ভিড় কিসে? এত ভিড় কিসে? সবাই যদি ওকে ঘিরে থাকবে তাহলে মা আমার বিশ্রামটা নেবে কি করে? আচ্ছা তুমি থাকতে ও বিশ্রাম করতে পারবে? তোমার কি মনে হয়? বলি তুমি এখানে কেন? এই তো বাবু, আমরা ওকে খাইয়ে দাইয়ে দোরটা বন্ধ করে চলে যাব। তুমি এখন এখান থেকে যাও তো বাবু। না, আমি একটু ওই মা জননীর মুখটা দেখতে এসেছিলাম। তা মা, তোমার এখানে আমাদের এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? না বাবা, আমার আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমি যেন জন্ম থেকে এখানেই ছিলাম। সবাই কত নিজের, কত আপনার, অথচ কটা দিনেরই বা আলাপ বলো। শুনলে শুনলে তোমরা কি কথাটা বললো মা আমার? হ্যাঁ, শুনলে কথাটা বললো যে ওর মনে হচ্ছে যাতে জন্ম থেকে এখানে ছিল। কি কথা! সত্যি কমলিকা, তোমরা কলকাতায় চলে গেলে আমরা যে কি করে থাকবো এই বাড়িটাতে। না না, ফি হপ্তায় আসা চাই কিন্তু। না এসে কি আমিও থাকতে পারবো জেঠিমা? সব মেয়ে তো মনে মনে এরমই একটা সংসার চায়। এরম সংসারের স্বপ্নই তো থাকে মেয়েদের। আমাদেরকে একটু ভালোবেসে কাছে দেখো, কাছে থেকো মা। আমরা তো আর চিরদিন থাকবো না, তোমাদেরকে তো রেখেই যাব। আমাদের অ্যাবসেন্সে কারোর যেন কোনো রকম অভাব না হয়। তুমি যেন সকলের সব অভাব পূর্ণ করে দিতে পারো মা গো। আমি প্রাণ দিয়ে চেষ্টা করবো বাবা। তোমরা আমাকে এত দিয়েছো, আমি যদি তোমাদের এইটুকু দিতে না পারি তাহলে তো নিজের কাছে নিজেই মুখ দেখাতে পারবো না। বেঁচে থাকো মা, সুখে থাকো, চির আয়ুষ্মতী হও। আচ্ছা, আমার সুটকেসটা এই ঘরে আছে, মানে আমার সব কিছুই এখানে। তোমার সবকিছু ওই সুটকেসেই আছে বাবা? হ্যাঁ, তোমার সবকিছুই তো এই ঘরেই আছে বাবা। আর এই আজকের রাতটা এই ঘরেই থাকবে। পিকলু, আচ্ছা পিকলু, তোকে পই পই করে বললাম আজ কাল রাত্রে আজকে বউয়ের মুখ দেখবি না, তা সত্ত্বেও তুই এ ঘরে এলি। ঠিকই তো, কোনো কিছু নেই ছেলেটা সুস্থভাবে করতে দেবে না। এই তুই যা তো বাবু এই ঘর থেকে যা। একটা রাত তো কষ্ট করতেই হবে বাবা। আমার বেলাতেও এরকম হয়েছিল, তোমার বেলাতেও এরকম, একই নিয়ম বাবা। বাবা এমন সব কথাবার্তা বলছো, মানে আমি তো কোথায় এসেছিলাম সুটকেসটা নিতে। হ্যাঁ, আমিও তো এইরকমই একটা অজুহাত দিয়েছিলাম। জিজ্ঞেস কর না, তোর মাকে জিজ্ঞেস কর। প্লিজ বাবা, তুমি থামবে? সত্যি বাবু, তুমি না বড্ড মুখ আলগা মানুষ। আচ্ছা শ্বশুর হয়েছ, সেটুকু খেয়াল থাকবে না তোমার? আমি মুখ আলগা না, আমি মুখ আলগা। আর আমার ছেলেটা, ওটা তো নির্লজ্জ। তখন থেকে এত লজ্জা দিচ্ছি, ঠায় দাঁড়িয়ে আছে এখানে, আর আর চোখে ঠিক বউয়ের দিকে তাকাচ্ছে। আমি বাবু এতটা ছিলাম না। কে? কিছু না। হ্যাঁ, কেমন লজ্জা দিয়েছি, বুঝেছে বাচ্চা তো না একবার। ভুলে যাব, আমার সব অতীত আমি ভুলে যাব। কোনো কিছুকে, আর কোনো কিছুকে আমি মনে জায়গা দেব না। এখন থেকে শুধু ধ্রুব আর আমার শ্বশুর বাড়ি,
এদের প্রাণ দিয়ে ভালোবাসবো, এদের সুখী করবো, আমি নিজে সুখী হব। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, আমার জন্য অর্চি নয়। ধ্রুবই যথার্থ পুরুষ। অর্চিদের বাড়ির লোক নয়, এ বাড়ির লোক আমাকে অনেক অনেক বেশি বুঝবে, অনেক বেশি ভালোবাসবে। আর আমিও এদেরই সর্বস্ব দিয়ে আপন করে নেব, ভালোবাসবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।